আশা করি সকলে ভালো। নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো কিছুদিন আগে তোমাদের আমি ফিলোসফির নোট দিয়েছিলাম ক্লাস 12-এর জন্য। পরপর দুটো ক্লাস আমি করিয়েছিলাম, তো একটি স্বভাবত কারণেই আমি কয়দিন আমি ক্লাস করতে পারছিলাম না। তো আজকে আবার আসলাম। তো আজকে যে ফিলোসফির যে চ্যাপ্টারটা নিয়ে এসেছি সেটা বচনেরই একটা চ্যাপ্টার বলা ভুল, অংশ। তো এই অংশের আজকে থার্ড ক্লাসে তোমাদের যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব তোমরা মন দিয়ে দেখবে, আর অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে বসে পড়বে। তো প্রত্যেকবারের মতো বলছি, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে থাকে তবে গুরুদর্শন ইন্ডিয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আমরা আজকে দেখি আমাদের ক্লাসটা। তো সূত্র হচ্ছে 5। এর আগেও আমি 4টে সূত্র করিয়েছি, যারা দেখোনি আমার আগের ক্লাস দুটো দেখে নিও, আর নিশ্চয়ই পেয়ে যাবে ওখানে। তো সূত্র নম্বর 5-এ কী বলছে যদি কোনো বাক্যে নয়, কোনোটি নয়, একটিও নয়, কেউ নয়, কোনো মতেই নয়, কখনোই নয় প্রভৃতি শব্দ থাকে, তাহলে সেই শব্দযুক্ত বাক্যকে ই বচনে পরিণত করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা। আরেকবার আমি বলছি, যদি কোনো বাক্যে নয়, কোনোটি নয়, একটিও নয়, কোনো মতেই নয়, কখনোই নয় প্রভৃতি শব্দ থাকে, তাহলে সেই শব্দযুক্ত বাক্যকে ই বচনে পরিণত করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো উদাহরণ বলেছে, মানুষ কখনোই সুখী নয়। তো মানুষ কখনোই সুখী নয়, এটা কি হবে? মানুষ কখনো সুখী নয়, তাহলে আমি এলেপ করলাম। প্রথমে এই দেখো এলেপ, তো এলেপে কি আছে দেখো, এই যে মানুষ কখনোই, যেহেতু আমরা জানি এটা ই বচন, কেন ই বচন করব? ই বচনটা আমরা এই যে কখনোই, এই কখনোই জন্যই আমরা ই বচনটা সেটা করব। তাহলে কোনো ই বচনে আমরা জানি কোনো নয়, তাই ই বচন কী হবে? কোনো, তারপরে উদ্দেশ্য যেটা মানুষ লিখলাম, কোনো মানুষ। এবার যেটা ক্রিয়াপদ আছে নয়, অর্থাৎ কোনো মানুষ নয়, আর যেটা অর্থাৎ লাস্ট রয়েছে অবজেক্টিভ যেটা, সেটা হচ্ছে সুখী। তাহলে কি হলো? কোনো মানুষ নয় সুখী, এটা ই বচন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আরেকটা উদাহরণ আমি লিখছি। আরেকটা উদাহরণ কি বলছে? কোনো দুঃখই দুঃখ নয়। তো এটা কি হবে? এটা কোনো দুঃখ। তাহলে এটা কোন বচন? এটা ই বচন। তাহলে কি লিখলাম? আমাদের উদাহরণ পরীক্ষার খাতে এরকম থাকবে, কোনো দুঃখই দুঃখ নয়। এটাকে বচন আকারে প্রকাশ করতে বললে তোমরা কি লিখবে? এলেপ লিখবে। এলেপ লিখে লিখবে কোনো দুঃখ নয় দুঃখ, ই বচন। ওকে, বোঝা গেল। সূত্র নম্বর 6 কি বলছে দেখো, যেসব বাক্যে অধিকাংশ, কিছু, কোনো, শতকরা, কিছু ভাগ, প্রায় সব, প্রায়শই, সাধারণত, বেশিরভাগ, কখনো, এগুলো সবই কমা দিয়ে, ঠিক আছে, প্রভৃতি শব্দ থাকে এবং বাক্যটি যদি সদর্থক হয় তবে আই বচনে, ও বাক্যটি যদি নঙর্থক হয় তবে ও বচনে পরিণত করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বলছে এই যে বিবিধ যে শব্দগুলো আমি বললাম, এই যে এইগুলো কোনো শব্দের মধ্যে থাকে এবং শব্দটা যদি সদর্থক অর্থাৎ হ্যাবাচক হয়, ইতিবাচক হয়, তাহলে সেটা আই বচনে করতে হবে, এবং শব্দটা যদি, সেই বাক্যটা যদি নাবাচক হয় বা নেতিবাচক হয়, তাহলে সেটাকে কি বচনে করতে হবে? ও বচনে পরিণত করতে হবে। তাহলে চলো একটা উদাহরণ আমি দেখিয়ে দিই। তো উদাহরণটা আছে প্রথম, যে পরীক্ষার খাতা আর কি তোমাদের যেমন থাকবে পরীক্ষার প্রশ্নে, প্রায় সব ছাত্রই উপস্থিত। ওকে, তো এটা লজিক্যাল ফর্ম কী হবে? কোনো ছাত্র হয় উপস্থিত, আই বচন। আশা করি বুঝতে পেরেছো এটা। যেহেতু এটা কোনো ছাত্রই, সব ছাত্রই, প্রায় সব ছাত্রই উপস্থিত, এটা যেহেতু সদর্থক অর্থাৎ হ্যাবাচক, এখানে নায়ের কোনো চিহ্ন নেই, তাই এটা আই বচনে করলাম। তো এবার নাবাচক একটা আমি উদাহরণ দিয়ে দেখাই। তো এখানে লিখেছি অনেক ব্যক্তি লেখক নন। তাহলে এই যে নন, এটা একটা নাবাচক, যেহেতু নয় চিহ্ন রয়েছে তাই এটা নাবাচক। তো এটাকে কি করে লজিক্যাল ফর্ম করো একটু দেখে নাও।
তাহলে দেখো কি করেছি, এলএফ দিয়ে। তো লজিক্যাল ফর্ম কী হবে, কোনো কোনো, যেহেতু এটা ও বচন, যেহেতু নয় আছে তাই কোনো কোনো আগে দিলাম। এবার ব্যক্তি, ব্যক্তি বসিয়ে দিলাম, উদ্দেশ্য যেটা। এবার নন, যেটা ক্রিয়াপদ নন বসে সেটা। আর এই যে লাস্ট হচ্ছে লেখক, এটা হচ্ছে বিদেহ। আশা করি বুঝতে পেরেছো ও বচন হয়েছে। তাহলে উদাহরণটা কী ছিল, উদাহরণটা ছিল অনেক ব্যক্তি লেখক নন, যেহেতু নাবাচক তাই এটাকে ও বচনে করতে হবে। লজিক্যাল ফর্ম দিয়ে কী করলাম, কোনো কোনো ব্যক্তি নন লেখক, ও বচন। তো চলো আজকে শেষ সূত্র অর্থাৎ 7 নম্বর সূত্রে আমরা যাই। 7 নম্বর সূত্রে বলছে, যদি কোনো বাক্যে কদাচিৎ, কশ্চিৎ, কিছু না প্রভৃতি শব্দ থাকে ও বাক্যটি যদি সদর্থক হয় তবে ও বচনে, আর বাক্যটি যদি নঙর্থক হয় তবে তাকে আই বচনে পরিণত করতে হবে। আশা করি বুঝতে পেরেছো, ঠিক উল্টো বাক্যটা। ঠিক আছে, যদি এই বাক্যটা সদর্থক হয় তাহলে তাকে ও বচনে করতে হবে, আর বাক্যটা যদি নঙর্থক হয় তাহলে তাকে আই বচনে পরিণত করতে হবে। চলো উদাহরণ বলছে, কশ্চিৎ এরূপ ঘটনা ঘটে। নিশ্চয়ই এটা সদর্থক বাক্য, কোনো এখানে না নেই, তাহলে এটাকে ও বচনে পরিণত করতে হবে। ও বচন কি, লজিক্যাল ফর্ম কি করতে হবে, কোনো কোনো ঘটনা নয় এমন যা ঘটে। কি বললাম, কোনো কোনো ঘটনা নয় এমন যা ঘটে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এইবার আরেকটা উদাহরণ, যেটা নঙর্থক চিহ্ন হবে, তো সেটাকে আমরা কি বচনে, আই বচনে করব। তো দেখো, রাজহাঁস কদাচিৎ সাদা নয়, বাক্যটা নিশ্চয়ই নঙর্থক। তো এটাকে যখন আমরা বচনে পরিণত করব তখন তাকে আমরা তখন আমরা কোন বচনে পরিণত করব, তখন আমরা তাকে আই বচনে পরিণত করব। চলো দেখি, তাহলে কি লিখলাম, কোনো কোনো রাজহাঁস হয় সাদা। আশা করি বোঝা গেল। তো এখানে রাজহাঁসটি কদাচিৎ সাদা নয়, যেহেতু এটা বাক্যটা নঙর্থক, তাই এই বাক্যটাকে কি করলাম, সদর্থকে করে আই বচন করলাম। কোনো কোনো রাজহাঁস হয় সাদা, নিশ্চয়ই আই বচন। তো আশা করি বুঝতে পেরেছো আমার এই আজকের ক্লাসটা। আর তোমরা নিশ্চয়ই খাতা পেন নিয়ে বসে আমার এই ক্লাসটা পুরোপুরি নোট করেছো। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর সত্যি আমার ভালো লাগছে যে তোমরা আমার চ্যানেলগুলো যারা সাবস্ক্রাইব করেছো, খুবই ভালো লাগছে। আর যারা এখনও করেনি নিশ্চয়ই তারা করবে। আর আমার ক্লাসটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, তো তাই তোমরা আমার এই চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।